হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নো ডিসপ্লে প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আপনার পিসি হঠাৎ করে ডিসপ্লে আসতেছে না, তো কি কি কারণে বা সহজ প্রাথমিক যে বিষয়গুলো থাকে ওইগুলো আজকে দেখাবো নো ডিসপ্লে কিভাবে সলভ করতে হয়। তো বন্ধুরা, এই যে দেখেন পিসিটা পাওয়ার আছে, লাইট জ্বলতেছে, সব কিছু ওকে, বাট এটা মনিটরে ডিসপ্লে আসতেছে না। হ্যাঁ, তো এটা আবার কিবোর্ডে লাইট শো করে বাট মনিটরে ডিসপ্লে আসে না। তো সেই ক্ষেত্রে কি কারণে ডিসপ্লে আসে না এই বিষয়টা আজকে আপনাকে আমরা দেখাবো। তো এই যে দেখেন কিবোর্ডে লাইট আছে কিন্তু মনিটরে কোনো লাইট নেই, ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন পাওয়ার কেবলটা এটা খুলবো, হ্যাঁ, খুলে দেখব, অফ করব। প্রথমে পাওয়ার কেবলটা খুলে অফ করলাম, করার পরে এখন র্যামগুলো আমরা খুলব। এই যে দেখেন বন্ধুরা, র্যামগুলো আমরা আনপ্লাগ করে নিচ্ছি। এখন র্যামগুলো আমরা পরিষ্কার করব। আর পরিষ্কার করার জন্য আপনার আছে, ইরেজার আছে। তো ইরেজার দিয়ে এই যে দেখেন র্যামের যে দাঁতগুলো আছে তামার, ওই দাঁতগুলো আপনার এই যে রাবার দিয়ে একটু ভালো করে ক্লিন করতে হবে। আপনি নিজে বুঝতে পারবেন কতটুকু ক্লিন হয়েছে। হ্যাঁ, তো ক্লিন করার পরে আমরা এগুলো আবার সেট করব নতুন করে। এই যে দেখেন ক্লিন করতেছে। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভিডিওটি দেখে কোনো উপকারে আসে বা আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকন বাটনে ক্লিক করে পাশেই থাকবেন, যেন নতুন নতুন প্রবলেম নিয়ে আমি যেন ভিডিওগুলো আপলোড করতে পারি, আপনাদের যেন কাজে পৌঁছায়। The display is not coming. So first time I clean the RAM and install the RAM, and then again power connected, power again, and power on. Now switch is started. So now we are waiting for coming display. Maybe display has been coming. বন্ধুরা, মনে হয় ডিসপ্লে চলে আসবে। এটা প্রাথমিক ধাপ, যদি র্যাম ক্লিন করে না হয় তাহলে অন্য ধাপগুলো আমরা ট্রাই করব। এই যে দেখেন ডিসপ্লে চলে আসছে। হ্যাঁ, এই অ্যাজরক লেখাটি আসছে, এটা মাদারবোর্ডের লেখা অ্যাজরক। তার মানে র্যাম ক্লিন করার পরে ডিসপ্লে চলে আসছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।